ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের হামলার প্রায় এক বছর পর ইসরায়েল এখন ৭ ফ্রন্টে যুদ্ধ করছে। রোববার সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শনিবার এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, মানব সভ্যতার শত্রুদের বিরুদ্ধে ইসরায়েল তার দেশকে রক্ষা করতে আজ ৭ ফ্রন্টে যুদ্ধ করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরা ইরানের বিরুদ্ধে লড়ছি, যারা গত সপ্তাহে ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ছুড়েছে। লেবানন ও ইসরায়েলের মধ্যে উত্তরের শক্তির ভারসাম্য পরিবর্তন আনার যে প্রতিজ্ঞা করেছি তা রক্ষা করছি বলে জানান নেতানিয়াহু। গত বছরের ৮ অক্টোবর থেকে লেবাননে ৯,০০০ হামলা চালিয়েছে ইসরায়েল এবং একই সময়ে হিজবুল্লাহ ইসরায়েলে ১,৫০০ হামলা চালিয়েছে। এদিন নেতানিয়াহু ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোকে এক হাত নেন। তিনি বলেন, এমানুয়েল ম্যাক্রো ও অন্যান্য দেশ যারা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তাদের প্রতি লজ্জা। নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, আমাদের স্বার্থে বিশ্বের শান্তি ও নিরাপত্তার স্বার্থে যুদ্ধে না জেতা পর্যন্ত ইসরায়েল লড়াই চালিয়ে যাবে।